জুলাইকে ভুলে গেলে চলবে না, জুলাইকে আমাদেরকে মনে রাখতে হবে। আর জুলাই আন্দোলন কিসের জন্য হয়েছিল এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা আন্দোলন করেছিলাম ফ্যাসিবাদ দূর করার জন্য, আমরা আন্দোলন করেছিলাম একটি বৈষম্যহীন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, যে বাংলাদেশের মধ্যে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, আমার মা বোনেরা রাস্তায় নিরাপদে চলতে পারবে, স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা করেছিলাম। ওই আন্দোলনে যা উদ্দেশ্য ছিল হচ্ছে না। আজকে আমরা বলতে চাই এই মাওনা চৌরাস্তা সারা বাংলাদেশের মধ্যে একটি স্মরণীয় স্থান, যে স্থানের মধ্যে ইতিহাসযোগ্য একটি আন্দোলন হয়েছিল। ওই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে যদি আমরা তাদের শাহাদাতকে কাজে লাগাতে চাই, যদি তাদেরকে আমরা স্মরণ না রাখি, তাহলে সামনে আর কেউ এগিয়ে এসে নেতৃত্ব দিতে চাই না। চাঁদাবাজি বন্ধ করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে। ছাত্রদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। কোনো রাজনৈতিক কোনো প্রতিষ্ঠানের মধ্যে চলতে দেওয়া হবে না। আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, যারা ভালো কাজ করবে আমরা তাদের পক্ষে, যারা খারাপ কাজ করবে আমরা তাদের পক্ষে করবে। অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, চাই সে এনসিপির নেতা হোক, চাই সে বিএনপির নেতা হোক, চাই সে জামাত ইসলামের নেতা হোক, চাই অবশ্যই আইনের আওতায় আনতে হবে। দুই একজন লোকের কারণে যাতে পুরা দলের বদনাম না হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাদেরকে শাস্তি দল থেকে বহিষ্কার করা হচ্ছে। আমরা একটি কথা বলতে চাই, দল থেকে বহিষ্কার করে শুধু দায় সারা কাজ করলে হবে না, দল থেকে বহিষ্কার করার সাথে সাথে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আজকে আমাদের মাওনা চৌরাস্তা এই দোয়া মাহফিল থেকে একটি ঘোষণা দিতে চাই, যদি চাঁদাবাজি বন্ধ না হয়, যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হয়, যেইভাবে আবার হত্যাকাণ্ড শুরু হচ্ছে, এইগুলো যদি বন্ধ না হয়, প্রয়োজনে আবার একটি গণ অভ্যুত্থান হবে। সেই গণ অভ্যুত্থানের মধ্যে আমরা যারা ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে নিয়ে আবার একটি গণ অভ্যুত্থান গড়ে তুলব, আবার একটি আন্দোলন গড়ে তুলব, যে আন্দোলনের পরে কোনো সুবিধাভোগীকে ক্ষমতায় আসতে দেওয়া